আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো অনেক দিন পর আবারও আমরা একটা টোটকা ইনসেকটিসাইড নিয়ে আসলাম, তো যেটা আমরা বাসায় বানাতে পারি। আসলে ম্যাচের জীবনে বা যারা ব্যাচেলর জীবনযাপন করেছে এরকম মানুষ যারা আছে, হ্যাঁ বন্ধুরা, যারা আসলে ব্যাচেলর জীবনযাপন করছে, যারা মেসে থেকেছে, তাদের মধ্যে সার পোকা দেখেনি এরকম মানুষ খুব কমই আছে। এবং সার পোকার রাতের আধারে যখন সার পোকাগুলো এসে আমাদের শরীরে বসে বা রক্ত খায় বা যখন কামড় দেয়, তো এই বেদনাময় এবং এই অসহ্যকর পরিস্থিতি মুখে পড়েনি এরকম ব্যাচেলর খুব কম মানুষই আছে। তো আজকে আমরা দেখব যে কিভাবে সার পোকাকে মারা যায়। তো সার পোকা মারার জন্য আমরা দুটো পন্থা অবলম্বন করবো। সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সার পোকা, আসলে এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে সার পোকা কোথায় কোথায় থাকে এবং কিভাবে সার পোকাকে মারা যায়। তো আজকে আমরা একটু ভিন্ন কিছু ট্রাই করবো। এর আগে আমরা দেখিয়েছিলাম যে ডিটারজেন্ট দিয়ে কীভাবে সার পোকাকে ধ্বংস করা যায়, কীভাবে মারা যায়। তো এবার আমাদের একটু চেষ্টা থাকবে ভিন্ন রকম। এবার আমরা যেটা করব সেটা হলো যে হ্যান্ড স্যানিটাইজার, যেমন ধরুন বিভিন্ন ধরনের বাজারে হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যায়। তো হ্যান্ড স্যানিটাইজার যেহেতু জীবাণুনাশক, তো আমরা একটু চেষ্টা করব যে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আসলে এই সার পোকাকে মারা যায় কি যায় না। তো আমরা দেখতে পাচ্ছি সার পোকা যেটা যে জীবিত আছে সেটা আপনাদেরকে একটু দেখাই। দেখছেন? তো আমার হাতে হ্যান্ড স্যানিটাইজার আছে, হেক্সিয়ন। তো আমরা ট্রাই করতেছি, অলরেডি জীবিত। তো গাইস, আপনারা দেখছিলেন যে কিভাবে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আসলে এই ইয়েকে মারা যায় কিনা। তো আমার মনে হচ্ছে যে আসলে এরা এখনো মরে নাই। কিছুটা সময়, যেহেতু এর আগে দেখছি সাবান পানি দিয়ে বা ডিটারজেন্টের পানি দিয়ে খুব দ্রুত মারা যায় এবং সঙ্গে সঙ্গে মারা যায় বলতে গেলে। কিন্তু আমরা এখন পর্যন্ত স্যানিটাইজার ব্যবহার করার ফলে এখন পর্যন্ত দেখছি যে কিছুক্ষণের জন্য হয়তো বা ইয়ে থাকছে, কিন্তু তারা মরছে না। আচ্ছা, এখানে দেখি। ওকে, আমরা যেখানে যেখানে সার পোকা আছে আমরা সেখানে চেষ্টা করছি সার পোকাকে খুঁজে বের করার এবং সেখানে স্প্রে করার চেষ্টা করছি। তো আমরা এখানে একটু স্প্রে করেছিলাম, দেখি মারা গেছে কিনা। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এই অলরেডি এটা মারা গেছে। আচ্ছা, আমরা একে একটু হাত দিয়ে দেখি সেটা বেঁচে আছে না মরে গেছে। যদিও হ্যান্ড স্যানিটাইজার আসলে এটা কস্টলি হয়ে যায়, যার কারণে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো না যে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনারা সার পোকা মারার জন্য ব্যবহার করেন, কারণ এটা আসলে কস্টলি। আর এর ইফেক্টটাও আসলে খুব বেশি মনে হচ্ছে না আমার কাছে। তো আমরা আসলে ট্রাই করতে তো দোষ নাই, যে আসলে কোনটা থেকে কেমন কাজ করে, ট্রাই করতে তো আর সমস্যা নেই, তাই না? ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি আছে আরো অনেক অনেক সার পোকা আছে। আসলে সার পোকার এখানে বসত ভিটা আর কি বলতে গেলে, সার পোকার বসত ভিটা। আচ্ছা, আমরা এতক্ষণ হেক্সিয়ন ট্রাই করছি, এবার একটু ট্রাই করবো যে ডিটারজেন্ট পানির সঙ্গে মিশিয়ে আমরা এবার সেটাকে ট্রাই করবো। ওকে, এর সাথে থাকুন। সো গাইজ, তো আমরা চেষ্টা করবো যে পানিতে ডিটারজেন্ট মিশিয়ে এবং সেই ডিটারজেন্টের পানি, এই যে আমার হাতে ডিটারজেন্ট আছে, ডিটারজেন্ট মিক্স করে নিই ভালোভাবে। ডিটারজেন্টটা আমার কাছে একটা ইয়ে আছে, ভালোভাবে মিক্স করি। তো দেখতে পাচ্ছেন এটা ভরে গেছে মোটামুটি পুরোপুরি। সো গাইজ, আমরা এখন যেটা চেষ্টা করবো সেটা হলো এইটার স্প্রে মেশিনটা খুলবো, খুলে ইয়েতে লাগাবো। তো গাইজ, তৈরি করে ফেলেছি সার পোকা মারার ঔষধ। সার পোকা মারার যে অব্যর্থ ঔষধ আমরা এর আগে আপনাদের দেখিয়েছিলাম, সেই অব্যর্থ ঔষধ। কিন্তু এবার যেটা করবো সেটা হচ্ছে, আমাদের হাতে স্প্রে মেশিন আছে, তো স্প্রে করার চেষ্টা করবো। ওকে, কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে এখানে সার পোকাগুলো আছে। সার পোকা এখনও মরেনি, হ্যাঁ, এখনও মরে নাই।
এখনো জীবিত সে। এটা একটা বিশাল ব্যাপার যে এখনো মারা যায়নি। ওকে, এটা দেখতে পাচ্ছেন। ওকে গাইস, আমি একটা কলম নিয়ে আসলাম, কলম দিয়ে দেখি যে মারা গেছে কিনা। না, মারা যায়নি, জীবিত। আচ্ছা, আমরা এটাকে ট্রাই করবো আর এই পাশে দেখি। কেউ মারা যায়নি। তো এবার আমরা যেটা করবো সেটা হলো সাবান পানি স্প্রে, এটা দিয়ে দেখবো যে আসলে মারা যায় কিনা। তো দেখুন, ওকে গাইস, ওকে, এই যে আমরা এর আগে এই পাশে দেখেছিলাম কিছু, এগুলোকেও চেষ্টা করবো মারার। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলোকেও স্প্রে করবো। আচ্ছা, এগুলো বেঁচে আছে কিনা আগে সেটা দেখে আপনাদের। জীবিত, কোনোটাই মৃত না, এখন নড়াচড়া করছে এবং সব জীবিত। এখানে অলরেডি তারা ডিম দিয়েছে। এদিকেরগুলো দেখি, এগুলো জীবিত। তো সেক্ষেত্রে আমাদের স্প্রে মেশিন আছে। তো গাইস, দেখতে পাচ্ছেন যে অনেক ডিম ফুটেছে আর কি, ডিম। এবার আমাদের কাজ শেষ। এবার দেখবো যে এগুলো মরেছে কিনা। ওকে, এবার একটু টেস্ট করব। নো ওয়ে, কোনো অবস্থা নাই, একটাও বেঁচে নাই। এবং এটা যে সত্যি কাজ করে, এটা নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে পারছি।